নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। এসএসসির যে সমস্ত চাকরি প্রার্থী যোগ্য ছিল তাদের চাকরিও কিন্তু বাদ গিয়েছে। তো সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদের যাদের যোগ্য যারা প্রার্থী ছিল তারা কি করবে, তাদের আবার দ্বিতীয়বার চাকরি ফেরত দেওয়া হবে কিনা, তাদের সুদসহ টাকা ফেরত দিতে হবে কিনা, বিস্তারিত এই ভিডিওতে বলবো। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের। বহু প্রতীক্ষিত এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা করল আদালত। 2016 সালের এসএসসির প্যানেলের মাধ্যমে স্কুলের নিয়োগ সম্পূর্ণ অবৈধ জানিয়ে দিল আদালত। প্রায় 26,000 চাকরি বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশমের নিয়োগ সম্পূর্ণ অবৈধ জানালো আদালত। কিন্তু অনেকেরই প্রশ্ন, তাহলে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কি আর চাকরি পাওয়া কোনো সুযোগ নেই? আদালতের নির্দেশ অনুসারে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল তাদের ওএমআর শিট আবার মূল্যায়ন হবে। অন্যদিকে দেখতে গেলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অতীতের রায়গুলিকেই মান্যতা দিল হাইকোর্ট। এইটুকু থেকে আমরা বুঝতে পারছি যে যাদের চাকরি বাতিল হয়েছে তো সেক্ষেত্রে আবার কিন্তু পুনরায় ওএমআর সিট আবার মূল্যায়ন করা হবে। তারপরে কিন্তু তাদেরকে বিচার দেওয়া হবে যে তারা চাকরি আবার ফিরে পাবে কিনা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গাজিয়াবাদে নাইসার এক আধিকারিক পঞ্জক বনসলের বাড়িতে হানা দেয় সিবিআই। এই নাইসাই গ্রুপ সি নিয়োগ ওএমআর শিট তৈরি করেছিল। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে গাজিয়াবাদে এই নীলাদ্রির বাড়ি থেকে উদ্ধার হয় 3টি হার্ড ডিস্ক, যাতে ওএমআর শিটের স্ক্যান কপি ছিল। সেখানে প্রায় 50 লক্ষ পাতার স্ক্যান করা কপি ছিল ওএমআর এর। নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। নাইসার ওএমআর শিটের স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসসির নম্বর। ওএমআর শিটের নম্বরের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউয়ের নম্বর। এরপর প্রকাশ হবে নতুন প্যানেল নাম থাকা চাকরি প্রাপকদের নতুন করে দেওয়া হবে নিয়োগপত্র। ওএমআর শিটের পুনর্মূল্যায়নের জন্য ওপেন টেন্ডার ডাকবে এসএসসি। সেখানে উল্লেখ করতে হবে যোগ্যতা, অন্যান্য নিয়ম ও শর্তগুলির পুনর্মূল্যায়নের পর অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে। তোমরা দেখে বুঝলাম যে যিনি এই ওএমআর শিট বানিয়েছেন তার বাড়ি থেকে কিন্তু একাধিক হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে। তো সেই হার্ড ডিস্ক আবার দ্বিতীয়বার চেক করা হবে এবং তাদের মৌখিক নাম্বার দিয়েই কিন্তু আবার পুনরায় ওএমআর শিট বেরোবে। তো তারপরে কিন্তু আপনাদের বিচার হবে যে চাকরি আপনারা পাবেন কিনা। ইতিমধ্যেই আদালতের নির্দেশ, এসএসসিকে 2016 সেই ওএমআর শিটগুলি আপলোড করতে হবে। টেন্ডার ডেকে সেই 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ফের মূল্যায়ন করতে কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। সেটা নাইসা নয়, তাদের মূল্যায়নের ভিত্তিতে একেবারে নতুন করে প্যানেল তৈরি হবে, তার সঙ্গে যোগ করা হবে মৌখিক পরীক্ষার নম্বর। তার ভিত্তিতে যোগ পরীক্ষার্থীদের তালিকা তৈরি হবে, তারপর যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার সুযোগ পাবেন। হাইকোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই, যাকে প্রয়োজন তাকেই হেফাজত নিতে পারবে তারা। 281 পাতার নির্দেশে রয়েছে 370টি অনুচ্ছেদ। সেই নির্দেশের সামনে এলে আরও পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার হয়ে যাবে। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্য পদের নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকেই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিশেষ বেঞ্চকে 6 মাসের মধ্যে শুনানি শেষ
করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। প্রায় 3.5 মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে টানা এই মামলার শুনানি হয়েছে। তারপরেই তো আমরা বুঝতে পারলাম যে নাইসা এই ওএমআর শিট বানিয়েছিল। তো তার বাড়ি থেকে কিন্তু একাধিক হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে। সেই হার্ড ডিস্ক আবার দ্বিতীয়বার পুনর্মূল্যায়ন করা হবে। সেটা কিন্তু এবার নাইসাকে দেবে না, এবার অন্য কাউকে দায়িত্ব দেবে এবং তারা এটি পরীক্ষাটি দ্বিতীয়বার যাচাই করবে এবং মৌখিক পরীক্ষার যে নাম্বার সেই নাম্বারটি যোগ করা হবে। তারপরে আবার কিন্তু একটি প্যানেল বেরোবে, সিট বেরোবে, সেখানে কিন্তু নাম উল্লেখ করা হবে। যারা যোগ্য প্রার্থী তাদেরকে আবার দ্বিতীয়বার চাকরি ফিরিয়ে দেওয়া হবে।